একজন আমাকে প্রশ্ন করেছেন যে বিএলও ফর্ম 7 ফিল আপ করতে পারবে কিনা। এই নিয়ে কিছু কথা বলার আগে আমি কয়েকটা কথা বলতে চাই যে ফর্ম 7 বিএলও ফিল আপ করবে কেন। দেখেন, প্রথম কথা হচ্ছে একটা বিএলও সে যখন দেখবে যে এই ভোটার যেভাবে ডকুমেন্টস আমার সামনে সাবমিট করছে তাতে আমি স্যাটিসফাইড না, তখন সেই বিএলওর কিন্তু সঙ্গে সঙ্গে উচিত ছিল যে এই ভোটারকে নো ম্যাপিং করিয়ে তাকে সাবমিট করা। তার কারণটা হচ্ছে বিএলওর কাছে কিন্তু অপশান অলরেডি ছিল। বিএলও যখন স্যাটিসফাইড যখন হবে না তখন তাকে কিন্তু নো ম্যাপিং করিয়ে তাকে ফর্ম সাবমিট করতে হবে। তার কারণটা হচ্ছে দেখেন, একটা বিএলও তার যতটুকু সীমিত জ্ঞান আছে, সে যদি কোনো ভোটারকে ভেরিফাইড করতে না পারে, সে তখন তার উপর যে সমস্ত অফিসাররা আছেন তাদের কাছে হস্তান্তর করুক দায়িত্বটা, যে এটাকে আমি পারলাম না, আপনারা দেখে নিন। সেই জন্য কিন্তু হেয়ারিং হচ্ছে, এটাই হচ্ছে ব্যাপার, মেন ব্যাপার। তা এই যে এই ফর্ম 7 নিয়ে যেটা আমি আগে ভিডিও ছেড়েছিলাম, এই ফর্ম 7-এ ভিডিও ছাড়ার পরে একজন আমাকে কমেন্ট করেছেন যে আমি নাকি ভোটারদের অধিকার ক্ষুণ্ণ করছি, নানান ধরনের কথাবার্তা বলছেন। দেখেন, প্রথম কথা হচ্ছে নির্বাচন কমিশনের যে এসআইআর প্রক্রিয়ার কিন্তু বিরোধিতা আমি কোনো ভিডিওতে করিনি। আপনারা প্রথম থেকেই দেখবেন যে আমি বারংবার বলেছি এসআইআর খুবই ভালো জিনিস, এই নিয়ে কোনো সন্দেহ কিছু নেই। কিন্তু সাধারণ মানুষ যেভাবে হয়রানি হচ্ছে এই আকার আর হস্যিকারের জন্য, এসআইআর যে ডাটা এন্ট্রি করা হয়েছে এআই দিয়ে, যার দ্বারা ভুল হয়েছে, যে ভুলটুকু 2002-এর লিস্টে আছে তার থেকে আরও বেশি ভুল করার পরে সেই সমস্ত ভোটারদের এই হেয়ারিংয়ে উপস্থিত হচ্ছে, এটার বিরোধিতা কিন্তু আমি আগাগোড়াই করেছি আর এখনও করছি। কারণ এসআইআর প্রক্রিয়া যেটা আছে, 7 কথার এক কথা, যে সমস্ত ভুয়ো ভোটার আছে সেই সমস্ত ভোটার যেন ভোটার লিস্ট থেকে বাদ যায়, সেটা আমরাও জানি, আপনারাও জানেন। নির্বাচন কমিশন কিন্তু প্রথমে এক কথা বলেছিল, সেই কথা এখন কিন্তু আর নেই। আপনারা ভালো করে বুঝতে পারছেন যে 2002 সালের লিস্ট যখন নাম থাকবে তার হেয়ারিংয়ে যেতে হবে না, সেইগুলো কিন্তু আমরা শুনেছিলাম। ইভেন বহু ভোটার আছেন যাদের 2002 এবং 2025-এর সেম এপিক নাম্বার, সেই সমস্ত ভোটারও কিন্তু হেয়ারিংয়ে উপস্থিত হয়েছেন। তা এই সমস্ত ভোটারদের হেয়ারিংয়ে যখন উপস্থিত হতে হয়েছে, তখন কিন্তু তার কাজকর্ম আর তার মানসিক দিক থেকে একটু সমস্যা হয়েছে। ভালো করে জানেন যে এসআইআর নিয়ে কিন্তু সমস্ত পশ্চিমবঙ্গের মানুষ তারা কিন্তু আতঙ্কে আছেন, এটা আপনারা ভালো করেই জানেন। কারণ অন্য বারের যে এসআইআর বা অন্য বারের যে ভোটের হেয়ারিং আর এটার সঙ্গে কিন্তু পার্থক্য আছে। এসআইআর তো আগে কোনো সময় হয়নি, এসআইআর এর ফার্স্ট টাইম হচ্ছে 2002 সালে। কিন্তু আমরা শুনেছি যে 2002 সালে এসআইআর হয়েছিল, কিন্তু আদৌ 2002 সালে হয়েছে কিনা কোথাও এক এক জায়গায় এক এক খবর পাওয়া যাচ্ছে। যাই হোক, সেসব কথা আমি বাদই দিলাম। তো এখন যেটা হচ্ছে দেখেন যে এই যে ফর্ম 7 নিয়ে যেহেতু এত গন্ডগোল হচ্ছে, যেটা আমার মতে ফর্ম 7টা খুবই ভালো জিনিস। আমার মতে ভালো জিনিসটা কখন সেটা আমি বলছি, যেমন একটা দা দিয়ে যদি কোনো মানুষ কাজ করে, সেই দাটা ভালো জিনিস হয়। আর দা দিয়ে যদি কোনো মানুষ কোনো কিছুকে কেটে ফেলে, হ্যাঁ, বা কোনো খারাপ কাজ করে, তখন দাটা খারাপ জিনিস হয়। হ্যাঁ, এটাই হচ্ছে ব্যাপার। তা দায়ের দোষ দিয়ে তো লাভ নেই, মাঝখান থেকে দোষ হয় হচ্ছে মানুষের। ওই কারণে ফর্ম 7 যেটা আছে ওটা খুবই ভালো জিনিস। দেখে কিন্তু ফর্ম 7 যারা ফ্লাপ করছে, যে সমস্ত ভোটারের বিরুদ্ধে ফ্লাপ করছে, সে সমস্ত ভোটারদের অন্তত একবার চেকিং করে দেখা উচিত ছিল যে কাদের উপরে ফর্ম 7 আমরা ফিল আপ করছি। গড়ে পাত্তায় ফর্ম 7 ফিল আপ করা আমার মনে হয় উচিত হয় না, যে কোনো ভোটারই হোক। আর আমি যেটা বারংবারই বলবো, কারণ ফর্ম 7 যেটা দেওয়া আছে, যদি কোনো ব্যক্তির সন্দেহ হয়ে থাকে, সে রাজনৈতিক নেতা হোক আর বাড়ির পাশের কোনো ব্যক্তি হোক না কেন, যে অমুক ভোটার আমি জানি সেই ভোটারটার আর সমস্যা আছে, কিন্তু সেই ভোটার কোনো না কোনো উপায়ে ডকুমেন্টস মানে বানিয়ে সেই সমস্ত ডকুমেন্টস দিয়ে সে
এসআইআর প্রক্রিয়ায় সে নাম তুলছে, যেটা আমাদের ভারতের যে সংবিধানকে লঙ্ঘন করে। ওই কারণে যে সমস্ত ভোটার এই সমস্ত ভোটারদের বিরুদ্ধে বা যে সমস্ত রাজনৈতিক নেতা অন্তত এই সমস্ত ভোটারদের বিরুদ্ধে যদি ফর্ম 7 জমা দিয়ে থাকেন, তাহলে আমার মনে হয় খুবই ভালো জিনিস। এখন ম্যাক্সিমাম ভোটার লজিক্যাল ডিসক্রিপেন্সিতে যে সমস্ত ভোটার যারা হেয়ারিংয়ে গেছেন, হ্যাঁ, আপনারা ভালো করে দেখবেন, সেটা কিন্তু শুধু আমি বলছি না, যিনি ইলেকশন কমিশন হয়ে আমাদের পশ্চিমবঙ্গে এসেছেন সুব্রত বাবু, উনিও কিন্তু বলেছেন যে কিছু যান্ত্রিক ত্রুটি, মানে যে টেকনোলজি ব্যবহার করা হচ্ছে এআই, সেটার জন্য অনেক সাধারণ মানুষকে হয়রানি হতে হচ্ছে। এখন অনেকে বলবেন যে আহ, যে আমাদের এই নোবেল প্রাইজ প্রাপ্ত যে অমর্ত্য সেন, নেতাজি সুভাষচন্দ্র বসুর বাড়ি, যে ফ্যামিলির মানুষ, তারাও আমরা জানা সত্ত্বেও তারাও কিন্তু হিয়ারিং উপস্থিত হয়েছেন। আবার আর বাংলার যে সাংবাদিক, যাকে নিয়ে কিন্তু অনেক রকম চর্চা হয়ে থাকে, সেই মানুষটাও কিন্তু হিয়ারিং উপস্থিত হয়েছে। এটা একটা খুবই ভালো জিনিস একদিক থেকে, যে ওই সমস্ত ভোটার যে এআই পার্টিকুলার কোনো মানুষের উপরে হচ্ছে না, এআইটা হচ্ছে সিস্টেম ওয়াইজ জেনারেট হচ্ছে। এটা আমি আগেতেও বলেছি যে সিস্টেম ওয়াইজ জেনারেট হচ্ছে এআই জিনিসটা। যার ভাগ্যে যখন যেভাবে হেয়ারিং পড়ছে তাকে হেয়ারিং উপস্থিত হতে হবে। ওই কারণে দেখবেন লজিক্যাল ডিসক্রিপেন্সির জন্য যে নির্বাচন কমিশন একটু শিথিল করেছেন নিয়ম, যেটা আমরা আগের থেকেও বলেছি, আমি আগেও বলেছি যে লজিক্যাল ডিসক্রিপেন্সির জন্য কিন্তু নিয়ম শিথিল করা হয়েছে। এইবার এখান থেকে অনেক ভোটার কাটা যাবে। সেই সমস্ত ভোটার দেখবেন কোনগুলো বিশেষ করে, সেটা আমি বলছি। দেখেন এই লজিক্যাল ডিসক্রিপেন্সি কোন সমস্ত ভোটারগুলো কাটা যাবে না, যে এই বাবা মা পাতানো কেস, হ্যাঁ, এটা আমি আগে কিন্তু বলেছিলাম, যার ফলে আমার ভিডিওতে কিন্তু কমেন্ট এসেছিল যে আপনি বিএলও হয়েছেন, বিএলও মতো থাকেন। আর এই বাবা মা পাতানো কেসটা কিন্তু আমি আগাগোড়ায় কোনো সময় পছন্দ করিনি, যেটা আমি ভিডিওতে বলেছিলাম। তারপরে আমি ভিডিওটা প্রাইভেট করে দিয়েছিলাম। আমি চাই না সমাজে আমার কোনো কথায় কোনো মানুষের মনে আঘাত লাগুক, ওই কারণে আমি ভিডিওটাকে প্রাইভেট করে দিয়েছিলাম। সেই বাবা মা পাতানো অর্থাৎ 6+ প্রজনী যেটা নির্বাচন কমিশন সিলেক্ট করেছেন, এই সমস্ত আন্ডারে কিন্তু অনেক ভোটার পড়তে পারেন বা পড়েছেন বলে ইলেকশন কমিশনের মনে হয়। আমাদের ক্ষুদ্র জ্ঞানে হয়তো সমাজের মানুষ অনেক অনেক কথা বলতে পারেন, কিন্তু সমাজের উপরে কিন্তু অনেক মানুষ আছেন। এইবারে দেখেন যে লজিক্যাল ডিসক্রিপেন্সির যদি 2002 সালের লিস্ট আর যে সমস্ত ডকুমেন্টস একটা ভোটারের কাছে আছে, আধার কার্ড আর ভোটার কার্ড, প্যান কার্ড, মানে আর বাদবাকি যে সমস্ত ডকুমেন্টস যেগুলো আছে, সেইগুলো দিয়ে যদি একটা ভোটারের নাম উঠে যায় ফাইনাল লিস্টে, তাহলে আমার মনে হয় লজিক্যাল ডিসক্রিপেন্সি করে নির্বাচন কমিশন খুবই ভালো কাজ করেছেন। তার কারণটা হচ্ছে হয়তো আমাদের সমাজের মানুষের প্রচুর হয়রানি, অনেক মানসিক চিন্তার মধ্যে এই সমস্ত দিনগুলো গেছে। হ্যাঁ, যদি এইগুলো কনফার্ম করে দিতেন প্রথমেই যে লজিক্যাল ডিসক্রিপেন্সিতে যারা হিয়ারিংয়ে উপস্থিত হবে বা প্রমাণ দিতে পারবে অন্তত, তাহলে কিন্তু সে সমস্ত ভোটারের কোনো সমস্যা কিছু হবে না, যেটা আমরা আগের থেকে শুনেছি। কিন্তু এটা পরবর্তীকালে যে কতটা সত্য হবে, সেটা ফাইনাল লিস্ট বার হওয়ার পরে আরও আমরা ভালো করে বুঝতে পারবো। এটাই হচ্ছে আমার বিশেষ করে লজিক্যাল ডিসক্রিপেন্সি নিয়ে কয়েকটা কথা, যেটা আমি আপনাদেরকে বললাম। আর অনেকে বলছেন যে হেয়ারিংয়ের লাস্ট ডেট, দেখেন হেয়ারিংয়ের লাস্ট ডেট সেটা আপাতত 31 জানুয়ারি, কোথাও শোনা যাচ্ছে, কোথাও শোনা যাচ্ছে যে 7ই ফেব্রুয়ারি। দেখেন ইলেকশন কমিশনের যে কাজ আপনারা ভালো করে শুনেছেন যে ফেব্রুয়ারি এপ্রিল মাসের মধ্যে আমাদের হচ্ছে নির্বাচনের যে প্রক্রিয়াটা শেষ করতে হবে। এপ্রিল মাসের মধ্যে যদি নির্বাচন প্রক্রিয়া শেষ করতে হয়, তাহলে কাজ অনেক দ্রুত করতে হবে। আর দ্রুত করতে গেলেও যদি হেয়ারিংয়ের কোনো ভোটার বাকি থেকে থাকেন, সেই সমস্ত ভোটারদের হেয়ারিং সম্পন্ন হবে, তারপরে কিন্তু এই ডেটটাকে ফিক্সড করা হবে। তার কারণটা হচ্ছে যতটুকু যা শোনা যাচ্ছে এখনো পর্যন্ত ডেট একটা বাড়ানোর কথাবার্তা আছে, কিন্তু দেখা যাক, যেটা তার মধ্যে যদি সম্পূর্ণ হয়ে থাকে কাজ, তাহলে কোনো সমস্যা কিছু আর হবে না। তার কারণটা হচ্ছে আপনারা আগে ভালো করে শুনেছিলেন যে
আগে একবার কিন্তু ড্রাফট লিস্টের যে ডেট বাড়ানো হয়েছে, তারপরে আমাদের আরও অন্য অন্য স্টেট কিছু আছে, সেই সমস্ত স্টেটেও কিন্তু ইলেকশন কমিশন এই এসআইআরের যে কাজ পুরোপুরি সময়ের মধ্যে সম্পূর্ণ না হওয়ার জন্য ডেটগুলোকে কিন্তু বাড়িয়েছেন। সেটা আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও কিন্তু হতে পারে। আর হেয়ারিংয়ের যে নোটিশ সেটা এখনও আসতে পারে কি না আসতে পারে, একমাত্র সেটা ইলেকশন কমিশন সবথেকে ভালো জানেন। তার কারণটা হচ্ছে আপনারা ভালো করে জানেন যে কোনো বিএলও বা কোনো এইআরও যারা আছেন তাদের কিন্তু কোনোভাবে ভালো করে কোথাও ট্রেনিং হয়নি। ওই কারণে আমি আগের ভিডিওতে বলেছিলাম যে সমাজের শিক্ষিত যে সমস্ত মানুষ আছেন তাদেরকে দিয়ে এই এসআইআর এর কাজটা করাচ্ছেন যাতে সুষ্ঠুভাবে প্রক্রিয়াটা সম্পূর্ণ করা যায়। তাদের যে ক্ষুদ্র জ্ঞান আছে সেই জ্ঞানের মধ্যে যাতে কোনো সমস্যা না হয়ে থাকে, ওই কারণেই এই এসআইআর প্রক্রিয়াটা চলছে। তো যাই হোক, আজকে ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিওটা আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করুন। ধন্যবাদ।